আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল দেশবাসীর প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এখন আমি মূল্যবান কিছু কথা বলবো। সেই কথাগুলো আপনারা ধৈর্য সহকারে মন দিয়ে শুনেন। আমি কি বলতেছি আপনাদের উপকারের জন্য। এখন যে একটি রোগের কথা বলবো, এই রোগটা হলো আমার পুরুষ ভাইদের, আমার যুবক ভাইদের যে রোগটা হয়ে থাকে সেই রোগ বিষয়ে কিছু কথা বলতেছি। আমি আশা করি আমার কথাগুলি শুনবেন। তো মূল কথা হলো, আমার যে যুবক ভাইদের স্বপ্নদোষ হয়, এই স্বপ্নদোষ রোগের কারণে আপনার অনেক ক্ষতি হয়। আপনি এটা নিজে প্রমাণ, আপনি নিজে বুঝেন। তো আশা করি এই স্বপ্নদোষের কারণে আপনারা অনেক ওষুধপাতি খান, কিন্তু আপনার রোগ ভালো হয় না। দাদা ভাই, আমি একটি কথা বলবো, যদি এই নিয়মটা মেনে আমি একটি ওষুধের কথা বলবো, এটা আপনারা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবে। আপনি সুস্থ হতে পারবেন, আপনি সুস্থ থাকবেন। তো এটা করতে গেলে দাদাভাই বেশি টাকা লাগবো না, আপনার 10-20 টাকা খরচ হবো। তাতে আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হবেন। আমি দোয়া করি আল্লাহ পাক যাদের এই রোগ হয়েছে তাদেরকে তাদেরকে আল্লাহ ভালো করে দেখ। তো আমার ভিডিওটি অনুরোধ পুরোপুরিভাবে দেখেন আমি কি বলতেছি। এসব শিক্ষা আমি অনেক কষ্টের বিনিময়ে অর্জন করেছি। এখন আমি দেশবাসীর কাছে প্রচার করতেছি। এটা আপনাদের উপকারের জন্য আমি কথা বলে থাকি। আমি অনেক ভিডিওতে অনেক কথা বলি। এখন যে মূল্যবান কথাগুলি বলতেছি, এসব কাজ আমি নিজে করি, মানুষকে করে দিই। তার বিনিময়ে আমি মানুষের কাছ থেকে কিছু হাদিয়া টাকা পয়সা নেই। এখন যারা আমার হাতের যারা আমার কাছ থেকে অনেক দূরে রয়েছেন, আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন না, এর জন্য অনেক কষ্ট করতেছেন এই রোগের জন্য। তাদের বিষয়ে এই কথাগুলি বলতেছি। প্রথমে এই রোগের জন্য আপনি বাজার থেকে সীসা সংগ্রহ করবেন। সীসা, যে সীসা দেয়া দেশ গ্রামে কারেন্টের যে জালগুলি করে, কারেন্ট জাল, এই কারেন্ট জালের ভিতরে নিচে একটা সীসা পেঁচাই রাখে যাতে পানিতে জালটা না বাসে, ওইটাও সীসা বলে। এইসব সীসা আপনারা সংগ্রহ করবেন 10 থেকে 20 টাকার। সীসাটা সংগ্রহ করার পরে আপনি প্রথমে এই সীসার থাকবো এরকম পাতলা চ্যাপটা, এটা আপনি একটা চিকন একটা কাঠির ভিতরে নিয়ে এরকম 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 করবেন, ঘুরাইতে দেখবেন যে চিকন হয়ে যাবো, মাঝখানে ফাঁকা থাকবো। একটা কাঠি দিয়েছেন, কাঠির বেকার উপরে ফাঁকা থাকবো, এরকম তাবিজের মতন গোল করে আপনি একটা সীসা দিয়ে এরকম তাবিজের মতন বানাইবেন। বানানোর পরে দাদা ভাই, ওই যে একটা ফাঁকা রাখছেন যে আপনি, এই ফাঁকা দিয়া আপনি একটা সুতা ঢুকাইবেন। সুতাটা ঢুকাইয়া আমি যে নিয়মটা বলতেছি, এই নিয়মে যদি কোনো দাদা ভাই এই কাজটা করেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি ধ্বজভঙ্গ রোগ থেকে মুক্তি হতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওই সীসাটা আপনি রাতে ঘুমানোর সময় ভালো ঠান্ডা পানি দিয়া আপনি লিঙ্গুটা ভালোভাবে ধৌত করে পরিষ্কার করবেন। পরিষ্কার করে আইসা শুকনোর সময় ওই সীসাটা আপনি সুতা সহ লিঙ্গুর সাথে সুন্দর করে বেঁধে রাখবেন, যাতে চাপ না খায়, আমাদের সমস্যা না হয়। এরকমভাবে আপনি রাখবেন যাতে খুললে না পড়ে, আবার বেশি টাইট যেন না হয়। এটা পরিমাণ বুঝা আপনি কাজটা করবেন। এইভাবে করার পরে সকালে ঘুম থেকে উঠবেন। তো এটা রাত্রে শুকনোর সময়, এটা কাজটা করার সময় আপনি স্লিপ কালারের ভুসি কিনবেন 250 গ্রাম মতো, আবার হাফ কেজি। এটা আপনি 1 মাস ব্যবহার করবেন। তো এটা বান্ধার পরে আপনি একটা গ্লাসের ভিতরে পরিমাণ এতটুকু স্লিপ কালারের ভুসি ভিজাই রাখবেন। ভিজাই রেখা গ্লাসটা ভালো করে ভালো করে ডাইকা একটা ভালো জায়গায় রেখে দিবেন, যেন আপনার ওই গ্লাসের ভিতরে কোনো মশা মাছি পোকামাকড় যেন পড়তে না পারে, পানিটা যেন নষ্ট না হয়, যেহেতু সেইটা আপনি খাবেন। তাহলে আপনি সেফ মতো ভালো জায়গায় আপনি রাখবেন, এটাই আমার কথা। তো সকালবেলা উঠা আপনি এই তাবিজের মতন যে সীসা দিয়ে একটা বানাইছেন, লিঙ্গুতে যেটা বানছেন, এটা সুন্দর করে খুললা আপনি এক জায়গায় রেখে দেবেন। এটা পরবর্তীতে আপনার আবার লাগবে, এভাবে আপনি 1 মাস ব্যবহার করবেন। তারপর সকালে ওই যে রাত্রে যে এসব কলায় ভুসি গ্লাসে ভিজাই রাখছেন, সামান্য একটুখানি মিষ্টি আপনি ওর ভিতরে দিয়ে রাখবেন রাত্রেই। তাহলে মিষ্টিটাও আপনার ভিজা যাবো, এসব কলার বিষিগুলো পানি খেয়ে খুললা আপনার গ্লাসটা ভরে যাবো। সকালে ভালো করে লাড়া দিয়া ওই সকালবেলা খালি পেটে 1 গ্লাস এসব কলার ভুসি গ্লাসে ভিজে রাখছেন, এইভাবে আপনি 1 মাস পানি রাখাবেন।
আর এইভাবে যে ইয়াটা বানাইছেন সাথে তাবিজের মতন, এটা আপনি লিম্বুতে বাইন্ধে রাখবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি ভালো হবেন। এই কাজটা করতে গেলে বেশি টাকা লাগে না। কোনো দাদাভাই যদি স্বপ্নদোষের রোগী হয়ে থাকেন, তো এই কাজটা করেন, ইনশাল্লাহ আপনি ভালো হতে পারবেন, আমি আশা করি। তো আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটাই আমাদের কাছে আশা। আমি অনেক সাধনার পরে আমি এগুলি শিক্ষা অর্জন করেছি, এখন আমি আপনাদের সামনে বলতেছি। আশা করি আমার ভিডিওটা দেখবেন। অনুরোধ রইল, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন আরিফ টিভি 1। এই নাম্বারে সার্চ দিলে আমার বিভিন্ন প্রকারের এটা ভিডিও পাবেন। সেগুলো ভিডিও দেখে আপনারা নিজেরা সুযোগ সুবিধা মতো ওষুধ তৈরি করে প্রক্রিয়াভাবে খাইতে পারবেন। ইনশাল্লাহ আশা করি ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।